আমেরিকা এবং পশ্চিমবঙ্গ। কিন্তু একটা সময় এই জ্ঞান বিজ্ঞানের সূতিকাগার ছিল মুসলিম যে কমিউনিটি, মুসলিম যে হাব, মুসলিম যে সাম্রাজ্য সেখানে ছিল। আমরা জানি যে বাইতুল হিকমা যেটি বাগদাদে অবস্থিত ছিল, যে লাইব্রেরি পৃথিবীর সবচেয়ে বড় লাইব্রেরি ছিল, এবং কর্ডোবার লাইব্রেরিগুলো ছিল পৃথিবীর সবচেয়ে বড় লাইব্রেরি। কিন্তু একটা পর্যায়ে এসে মুসলমানরা সেই জ্ঞানগুলোকে নিজেদের মধ্যে আমরা রাখতে পারিনি, এবং সেই জ্ঞানকে হারানোর ফলে আজকে সারা বিশ্বে মুসলমানরা নির্যাতিত, নিপীড়িত এবং ইনফেরিয়র একটি জাতি। আমরা মনে করি এই জ্ঞান বিজ্ঞানকে যদি পুনরুদ্ধার করা যায় এবং মুসলিম নেতৃত্বের মধ্যে দিয়ে যদি আমরা এই জ্ঞানের চর্চাকে বাড়াতে পারি, তাহলে একটা পর্যায়ে মুসলিম যে সাম্রাজ্য, ন্যায়ের সাম্রাজ্য আবার প্রতিষ্ঠিত। বই মেলার ইতিহাস 1802 সালে সর্বপ্রথম বই মেলা অনুষ্ঠিত হয়েছিল আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে। আমি যতটুকু জানি যে 1965 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরিতে প্রথম বই মেলার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়, এবং 71 পরবর্তীতে 1972 সালে বাংলা একাডেমিতে মাত্র 32টি বই নিয়ে বই মেলার যাত্রা শুরু হয়, এবং সেটা 1982 সালে এসে আনুষ্ঠানিকভাবে আজকে যে বই মেলা সেটা চালু হয়েছে। এবং সোহরাওয়ার্দী উদ্যানের এই প্রেক্ষাপটটা 2014 সালে সেটা বিস্তৃতি লাভ করে। এখানে একটি বিষয় দুটির সাথে বলতে হয় যে বিগত সময়ে বই মেলায় যারা ইসলামী ভাবধারা অথবা ইসলামী মূল্যবোধের যে প্রকাশনীগুলো রয়েছে তাদেরকে বই মেলায় স্টল দেওয়া হতো। তো এটা দুঃখজনক ছিল, এবং যারা বাংলাদেশে ধর্মনিরপেক্ষতার কথা বলে অথবা মুক্ত চিন্তার কথা বলে তারা এই জায়গাগুলোতে সবচেয়ে বেশি প্রতিবন্ধকতা তৈরি করেছে। আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি 2024 সালে ছাত্র জনতা যে অভ্যুত্থান, আমার ভাইদের যে রক্ত দেওয়া হয়েছে, শহীদ আবু সাঈদ, শহীদ মুগ্ধ, শহীদ ওয়াসিম, শহীদ শান্ত, তাদের এই রক্তের বিনিময়ে আজকে বাংলাদেশ এমন একটি জায়গায় এসে দাঁড়িয়েছে যে সবাই তার বাক স্বাধীনতা পেয়েছে এবং সবাই তার নিজস্ব আদর্শের চর্চা করার একটা সুযোগ পেয়েছে। তো বাংলা ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে আমাদের আইসিএস পাবলিকেশন প্ল্যাটফর্মে আমরা এখানে স্টল পেয়েছি আলহামদুলিল্লাহ, এবং এর মধ্যে দিয়ে আমরা আমাদের যে প্রকাশনাগুলো রয়েছে, যে বইগুলো রয়েছে আপনারা দেখছেন এখানে সেগুলো প্রদর্শনী হচ্ছে এবং বিক্রয় কেন্দ্র হিসেবে এই স্টলে বিক্রয় হবে। তো আমরা আসলে যারা বিগত সময়ে ইসলামী বই এবং ইসলামী প্রকাশনাগুলোতে যায়নি তাদের উদ্দেশ্যে বলবো যে মেহেরবানি করে আপনারা আদর্শকে আদর্শ দিয়ে মোকাবিলা করছেন। আদর্শকে হচ্ছে ভিন্ন কোনো বয়ান দিয়ে, যেটিকে আমরা ধর্মনিরপেক্ষতাবাদের নাম দিয়ে ইসলাম বিদ্বেষ একটি ভাবাপন্ন মানসিকতা নিয়ে মোকাবেলা করছেন না। তো এই বাংলাদেশে 24-এর পরবর্তী বাংলাদেশে আমরা চাই যে সবাই তার চিন্তার স্বাধীনতা, সবাই তার মতের স্বাধীনতা, সবাই তার আদর্শের চর্চার স্বাধীনতা পাবে, এবং সেই ধারা ধরেই বাংলাদেশ একটি নতুন মাতৃকতা, নতুন একটি ডাইমেনশনে আমরা প্রবেশ করবো ইনশাআল্লাহ। এবং যে বাংলাদেশের নাম আমরা দিচ্ছি সবার বাংলাদেশ, যে বাংলাদেশের নাম দিচ্ছি আমরা নতুন বাংলাদেশ। এই নতুন বাংলাদেশ এবং সবার বাংলাদেশের মধ্য দিয়ে আমাদের যে কাঙ্ক্ষিত স্বপ্ন সমৃদ্ধ বাংলাদেশ, সেটার জন্য আমরা আশা করব জ্ঞানের চর্চা এবং তার মধ্য দিয়ে মেধা এবং নৈতিকতার সমন্বয়, সততার সমন্বয়ের মধ্য দিয়ে একটি সুন্দর বাংলাদেশ আমরা ইনশাআল্লাহ। আচ্ছা, আইসিএস পাবলিকেশনস প্রতিষ্ঠা কত সালে, আপনাদের কতগুলো বই আছে, এবং আপনারা প্রথমবার এবার আপনারা পাবলিকেশনস মানে আপনারা স্টল পেয়েছেন কিনা এগুলো কিছু বিস্তারিত বলুন। আমরা বলেছি, আমি আমার বলেছি যে আমরা এই প্রথম বাংলা একাডেমি বই পেয়েছি। এর আগে আমরা অনেকটা চেষ্টা করেছি, শুধু আমরা নয়, এবং আমাদের যে বইগুলো রয়েছে কিন্তু দুর্ভাগ্য যে ওই বইগুলো নিয়ে যদি কেউ রাস্তায় হাঁটাচলা করতো এটাকে জঙ্গি বই হিসেবে আখ্যায়িত করত। একটি বাংলাদেশে যদি একটি ইসলামিক বইকে অথবা ইসলামের যে কনসেপ্টগুলো সমৃদ্ধ যে বই সেগুলোকে যদি জঙ্গি বই বলা হয় তাহলে হচ্ছে দুঃখজনক, আর কিছু বলার নেই। আর আমাদের বই সংখ্যা প্রায় 100+ রয়েছে। আমরা প্রত্যেক বছরই নতুন নতুন কন্টেন্ট নিয়ে বই আমরা পাবলিশ করে থাকি এবং প্রত্যেকটি বই আপডেটের কাজ করে থাকি। তো এবছরও আমাদের 2025 সালে বেশ কিছু নতুন বই আসবে ইনশাআল্লাহ, আমরা আসলে সেটা আপনাদের সামনে বলব। এবার নতুন কোন কোন বই এসছে এবং এটা কত সালে প্রতিষ্ঠিত, এই তথ্যটা আমরা এটা জানতে চাই। ইসলামী ছাত্র শিবির যখন প্রতিষ্ঠিত হয়েছিল তখনই আমাদের এই আইসিএস পাবলিকেশনের যাত্রা শুরু হয়েছিল, এবং সেই অবধি আমাদের কার্যক্রমগুলো চলমান রয়েছে। তো আমাদের এবছর নতুন করে 36শে জুলাই এই কেন্দ্রে কিছু বইয়ের কাজ চলমান আছে। আমরা চেষ্টা করব বই মেলা চলমান থাকতেই সেগুলো পাবলিশ করব। আচ্ছা, আপনি বলছিলেন যে আদর্শ দিয়ে আপনি মোকাবেলা করার জন্য, তো এই জুলাই আমরা দেখছি যে মানে ইতিহাস নিয়ে
বিভিন্ন ধরনের বয়ান তৈরি হচ্ছে, সেই ক্ষেত্রে আপনারা ইসলামিক বয়ান বা হচ্ছে এই টাইপের কিছু তৈরি করবেন কিনা বা বই দেখুন, ইসলামিক বয়ান দিয়ে এখানে বয়ান না, এখানে তো সত্য বয়ান। তো সত্যটাই ইসলামের তো কনসেপ্ট, যে ইসলামের মধ্য দিয়েই সত্য প্রতিষ্ঠিত হয়। তো আমরা চাই যে আপনি যদি আশঙ্কা প্রকাশ করেছেন বাংলাদেশের বিভিন্ন সময় ইতিহাসকে বিকৃতি করা অথবা ইতিহাসের একটা করাপ্টেড বয়ান তৈরি করা, তো আমরা চাই যে সেগুলো আর তৈরি না হোক এবং সত্য ইতিহাসগুলো। আপনারা জানেন যে আমরা 5ই আগস্টের পরবর্তীতেই স্মৃতিলেখন একটি প্রতিযোগিতা আমরা সারা দেশে আয়োজন করেছিলাম। আলহামদুলিল্লাহ এখানে আমাদের প্রায় 3,500 লেখা এসেছে, আমাদের কাছে 3,500 লেখা এসেছে। আমরা সেই লেখাগুলো বাছাই প্রক্রিয়া চলছে এবং এটা আনুষ্ঠানিক পুরস্কার বিতরণ আমরা করব এবং এরপর এই লেখাগুলো থেকে সংকলন এবং যেটি বই উপযোগী সরাসরি পাবলিকেশন উপযোগী সেগুলোকে আমরা প্রকাশ করব।